নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বললেন প্রেস সচিব। কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে মন্তব্য বিএনপির যুগ্ম মহাসচিবের। সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে মা মেয়ে সহ ৩ জেলায় নিহত ৬ এবং ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিয়েছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। এবারে নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা শহরের নবগঙ্গা নদীর ব্রিজের নিচে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো রকমের চাপ নেই। জনগণ ভোট দিতে পারেনি, আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আচ্ছা, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা? যেতে পারবে না, এটা নিয়ে ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো চাপ আছে নাকি সরকারের উপরে? কোনো ধরনের কোনো চাপ নাই, দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণ জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের দরগা মসজিদে জুমার নামাজের পর মাজার জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। কিছু উপদেষ্টাদের বিহেভিয়ার তো এগুলা মানুষকে আশ্বস্ত করে না। সো উই নিড, এটা আমাদের দলের প্রতিনিধি দল তো কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং বলছেন যে কী কী করণীয় এবং একটা লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কী কী প্রয়োজন এটা পরিষ্কারভাবে বলে আসছে। সুনামগঞ্জ, ফরিদপুর ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছেন অন্তত ১০ জন। ভোরে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার ও তার ১০ বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গুয়ার হাওর ঘোরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা সপরিবারে দূরপাল্লার বাস সেজুতি ট্রাভেলসে রওনা দেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এছাড়া বেলা ১১টার দিকে যশোর চৌগাছায় বালুবাহী ট্রলির সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে ২ কিশোর নিহত হয়েছেন। পুলিশ জানায়, ইমন ও আশরাফুল মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে যাচ্ছিল। জাহাঙ্গীরপুর গ্রামের ভদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তাদের। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙার চান্দ্রা ইউনিয়নের তারাইলে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের ভাঙামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। গোপালগঞ্জের ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 6:45টার দিকে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হচ্ছিলেন শাকিল। এ সময় রাজশাহীগামী টুঙ্গিপাড় এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত শাকিল সদর উপজেলার বোরাশি ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে এবং এবছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে HSC পাশ করেছেন। সুন্দরভাবে বসা লাগবে না। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। পাবনার পদ্মার চরে সবুজ মালটার সম্ভাবনাময় ফলন এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন দাবিতে 5টি বাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার রাত 12টা থেকে শুরু হচ্ছে আবারও ইলিশ ধরা। দীর্ঘ বিরতির পর নতুন আশায় নৌকা জাল ঠিকঠাক করতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। নিষেধাজ্ঞার সময় কোনো আয় না থাকায় অনেক জেলে ঋণের বোঝা নিয়ে আবার নদীতে নামছেন। মা ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যেই গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ করে মৎস্য বিভাগ। এই সময় নদী জুড়ে অভিযান চালিয়ে অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে জেলা প্রশাসন ও কোস্টগার্ড। মেড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল শেষ হচ্ছে আজ। জেলার সংস্কৃতি, পর্যটন ও উন্নয়ন তুলে ধরতে 16 দিনব্যাপী উৎসবের আয়োজন করে জেলা বিএনপি। চাঁদপুর শিল্পকলা একাডেমিতে 9 অক্টোবর থেকে শুরু হয় মেড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে নাটক, সঙ্গীত, নৃত্য, আলোচনা সভা ও প্রতিযোগিতা। আয়োজক জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটা ঝিমিয়ে পড়েছিল চাঁদপুরের সংস্কৃতি অঙ্গন। এই আয়োজনের মধ্য দিয়ে প্রাণ ফিরে পেয়েছেন সাংস্কৃতিক সংগঠনের কর্মী সংগঠকরা। আয়োজকদের আশা, তরুণদের সংস্কৃতিমুখী করা এবং মাদক ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 16 দিনব্যাপী উৎসব উপভোগ করেন জেলার সর্বস্তরের মানুষ। কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে সৎ ভাইয়ের হাতে খুন হয়েছেন আরেক সৎ ভাই। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। দুপুর 12:30টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম মাহির উদ্দিন ওরফে ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভেলু মণ্ডলের 2 স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত আরও 3 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার পদ্মার চরে ধূসর মাটিতে মালটার সবুজময় বাগান। দারুণ ফলন মিলছে দেশি জাতের বাড়ি 1 মালটার। চরাঞ্চলের রসালো ও সুমিষ্ট ফলটির বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। পাবনা সদরের চরতারাপুর কলচুরি গ্রামের শামীম আক্তার তুহিন কৃষিতে স্বনির্ভরতার স্বপ্ন নিয়ে পদ্মার চরে গড়ে তোলেন ফলের বাগান। 2009 সালে চরের 70 বিঘা জমিতে বরই, কলা ও পেয়ারা চাষ করেন। 2020 সালে আমপান ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় তার স্বপ্নের বাগান। ঘুরে দাঁড়ানোর আশায় 2022 সালে বাড়ি এক জাতের 1700 চারা রোপণ করেন। তাতেই বাজিমাত। ক্রমশ বেড়েছে বাগানের পরিসর। পদ্মার চরে এখন তুহিনের 18 বিঘার সুবিশাল এই বাগান। বাগান থেকে বছরে অন্তত 1200 মণ মালটা পান তুহিন, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। এই 12 মাসে, এক বছরে ধরেন 10-12 লাখ টাকা খরচ হয়, 25-30 লক্ষ টাকা বেশি। শ্রমিক প্রতি এখন 4 জন আছে, আর কয়েকদিন পরে আরও বাড়বে। ফল উঠানো পর্যাপ্ত শুরু হয়ে গেলে তখন 10 জন। 10 জনের ধরেন প্রতিদিন 7,000 টাকা, 2 মাস ফল উঠাতে লাগবে। চরের বেলে দোআঁশ মাটি বাড়ি 1 মালটা চাষের উপযোগী। সঠিক সময়ে ফল আহরণ করলে প্রত্যাশিত লাভ পাবেন চাষি বা বাগানীরা। পাবনা জেলায় 19 হেক্টর জমিতে পরিকল্পিতভাবে মালটার চাষ হয়। দিন দিন এর প্রসার বাড়ছে এবং আমরাও কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহ দিয়ে যাচ্ছি। যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট এবং কৃষকদের সহায়তা করা দরকার, আমরা এটা চালিয়ে যাচ্ছি। তুহিনের বাগানে কর্মসংস্থান হয়েছে অন্তত 10 জন বেকার যুবকের। এখান থেকে ধারণা নিয়ে মালটা চাষে আগ্রহ দেখাচ্ছেন আরও অনেকেই। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দর্শক, দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। ব্রাহ্মণবাড়িয়ার বাঁশবাজারে লিজ বাতিল, আটক ব্যবসায়ী নেতার মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে
অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেছেন 5টি বাজারে ব্যবসায়ীরা। বেলা 11টা থেকে শহরে নিউ মার্কেট, আনন্দবাজার, সড়ক বাজার, লাখি বাজার ও টান বাজারের সহস্রাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এ সময় একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল মালামাল ওঠানামার সুবিধার জন্য বাঁশবাজার এলাকায় একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা। কিন্তু প্রশাসন সেই দাবি উপেক্ষা করে সম্প্রতি 33 জন ব্যক্তির নামে গোপনে বাঁশবাজারটির লিজ দিয়েছে। এ সময় তারা অভিযোগ করেন, এই লিজের নামে জেলা প্রশাসক ও ইউএনও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সরকারি কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে সড়ক বাজারের ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। শেষ করব এক বন্ধুত্বের খবর দিয়ে। বন্ধুত্বের টানে নাটোরের রাজমিস্ত্রির সেতু মোল্লার বাড়িতে হাজির যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ব্যবসায়ী টেরি পারসন। লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন গ্রামে। কৌতুক করে পশু পাখির ডাক শুনিয়ে হাসি আনন্দে মাতিয়ে তুলেছেন সবাইকে। এমন বিদেশি অতিথিকে পেয়ে গর্বিত গ্রামের মানুষ। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাটোরের নিভৃত পল্লীতে লুঙ্গি পরে আরাম করে বসেছেন তিনি। পশু পাখির ডাক শুনিয়ে মাতিয়ে রাখছেন সকলকে। তিনি টেরি পারসন। বন্ধুত্বের টানে ছুটে এসেছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে। নাটোরের গুরুদাসপুর উপজেলার চর বালসা গ্রামের সেতু মোল্লা ভ্যান চালক, রাজমিস্ত্রির কাজও করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। মাসখানেক আগে টেরি পারসন তার একটি ভিডিওতে লাইক দেন এবং মেসেঞ্জারে কথা বলেন। সেখান থেকে তাদের বন্ধুত্বের শুরু। আমাদের বাংলাদেশ নিয়ে তার একটা পজিটিভ ধারণা আছে। তাকে আমি ইনভাইট করি, তিনি আমার ইনভাইট অ্যাকসেপ্ট করে আমার দেশে আসতে চান এবং আমি তাকে বললাম তাহলে আপনি চলে আসেন। উনি আসলেন। মাত্র কয়েকদিনের বন্ধুত্বের টানে টেরি পারসন চলে এসেছেন বন্ধুর বাড়ি। 21 অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। সেতুর পরিবার ও প্রতিবেশীদের সাথে বেশ আনন্দময় সময় কাটছে তার। বিশেষ করে শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্প করে এদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ তিনি। বলছেন, বাংলাদেশে এসে বুঝেছি এদেশের মানুষ সরল, কতটা হৃদয়বান। এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে, আর সেটাই অসাধারণ। Everybody's been around to see me. It's a whole different experience. Come and visit. Hopefully within another 6 months, I would like to come back. এমন প্রাণখোলা আন্তরিক বিদেশি অতিথি পেয়ে গর্বিত ও আনন্দিত তারা। বাংলাদেশি মানুষজনকে খুব ভালোবাসে। ছোট বাচ্চাদের সাথে তিনি অনেক আনন্দ ফুর্তি মজাতে মেতে আছেন। বাংলাদেশ সম্বন্ধে তার খুব অভিজ্ঞতা বা ভালো। টেরি পারসন বলছেন আবার আসবেন এদেশে। বন্ধুদেরও বলবেন ঘুরে যেতে। বাংলাদেশ সত্যি এক চমৎকার দেশ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে যাবার আগে নাসি সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বললেন প্রেস সচিব। কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে, মন্তব্য বিএনপির যুগ্ম মহাসচিবের। সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে মা মেয়ে সহ 3 জেলায় নিহত 6। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। পাবনার পদ্মাচরে সবুজ মালটার সম্ভাবনাময় ফলন। এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন দাবিতে 5টি বাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।